আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হাইকোর্ট ডিভিশনের যে রুলস আছে সেই রুলস নিয়ে আজকে আলোচনা করব। এটা অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। বিশেষ করে আমাদের বিজ্ঞ বন্ধুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ফরহাদুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আপনাদের সাথে আছি আজকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো আইনজীবী বিজ্ঞ ভাই ও বোনেরা যারা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কীভাবে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে এবং কোন আইনের ভিত্তিতে মামলাগুলোর বিচারিক এবং প্রশাসনিক ব্যাখ্যা নির্ধারিত হয় তা নিয়ে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আমি চিন্তা করেছি যে হাইকোর্ট ডিভিশনের যে রুলসটা আছে এটা স্পষ্টভাবে অনেকেরই আসলে পড়া হয় না, অনেকে হয়তো সময়ের অভাবে পড়েন না বা এটাকে অনেকে গাফালিত করেন। আমরা চেষ্টা করছি যে এইটা যতটুকু আমি জানি হাইকোর্ট রুলসটা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য। আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করব 1973-এর সংশোধন এবং যে প্রতিস্থাপন আনা হয়েছে তার প্রতিটি ধারা এবং উপধারা বিস্তারিত বিশ্লেষণ করব। এই বিধিমালার প্রথম অধ্যায়ের 1 নম্বর বিধিতে যেটা বলা হয়েছে যে এই নিয়মাবলীকে, অর্থাৎ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন রুলস 1973 বা সংক্ষেপে এসসিডি রুলস হিসাবে অভিহিত করা হবে। এবার আসা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি, যেমন 2-এ আসা যাক। এখানে বিভিন্ন আইনি শব্দের অর্থ কিভাবে বুঝতে হবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন রুল 2(1)a অনুযায়ী যদি কোনো বিষয় দেওয়ানি প্রকৃতির অর্থাৎ সিভিল নেচারের হয় তবে সেই শব্দ বা অভিব্যক্তির অর্থ কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী নির্ধারিত হবে। এবং আবার বিধি 2-1-এ স্মল ভি অনুযায়ী কিন্তু আমরা সেটা বলছে যে বিষয়টি যদি ফৌজদারি প্রকৃতির হয়, ক্রিমিনাল নেচারের হয়, তবে তার অর্থ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সিআরপিসি অনুযায়ী বুঝতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আদালতের যে প্রচলিত নিয়ম বা প্র্যাকটিস আছে সেই অনুযায়ী অর্থ ধরে নিতে হবে। বিধি 2-এর উপবিধি 2 এবং 3 এবং 4, 2, 3 এবং 4 আমাদের যেটা সংক্ষেপণ বা যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশনস বুঝতে সাহায্য করে। যখনই এই রুলসে সিভিল প্রসিডিউর কোড বা সিপিসি বলা হবে তার অর্থ 1908 সালের দেওয়ানি কার্যবিধি। ক্রিমিনাল প্রসিডিউর কোড হলো সিআরপিসি, মানে 1898 সালের ফৌজদারি কার্যবিধি। কোর্ট ফিস অ্যাক্ট বলতে 1870 সালের কোর্ট ফিস অ্যাক্ট এবং কনস্টিটিউশন বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানকে বোঝাবে। এর বাইরে উপবিধি আমরা যেটা দেখেছি যে সাবরুল 5-এ বলা হয়েছে যে চিফ জাস্টিস বলতে বাংলাদেশের প্রধান বিচারপতি, এবং কোর্ট বলতে হাইকোর্ট বিভাগ এবং তার কোনো বেঞ্চ, এবং জাজ বলতে উক্ত বিভাগের বিচারকদের বোঝাবে কিন্তু এখানে। আর সাবরুল 6 একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিয়েছে। যেমন ধরেন সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালত বলতে হাইকোর্ট বিভাগের অধীনস্থ যে কোনো আদালত, যেমন ট্রাইব্যুনাল বা জুডিশিয়াল বডিকে বোঝাবে। এবং জুডিশিয়াল অফিসার বলতে আমাদের জুডিশিয়াল সার্ভিসেস যে সার্ভিসের যে সদস্য আছে তাদেরকে বোঝাবে। আর রুল 3-এ কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে যদি কোনো আপিলের মেমোরেন্ডাম, পিটিশন, আবেদন, হলফনামা, যেটাকে আমরা অ্যাফিডেভিট, রায় বা আদেশ কিংবা আদালতের রেজিস্ট্রি থেকে ইস্যু করা কোনো নোটিশে বাংলায় রেফারেন্স দেওয়া হবে, তবে সঠিক বাংলা পরিভাষা কিন্তু ব্যবহার করতে হবে। যেমন রুলের জায়গায় বিধি, সাব রুলের জায়গায় উপবিধি, ক্লজের জায়গায় দফা, তো প্রভাইজো এর জায়গায় শর্তাংশ এবং শিডিউলের জায়গায় তফসিল স্পষ্ট অক্ষরে লিখতে হবে। এবং বিধি 4 অনুযায়ী সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু এই যে সম্পূর্ণ রুলস আছে, রুলসের একটি নির্ভরযোগ্য বা অথেন্টিক বাংলা কিন্তু অনুবাদ প্রস্তুত এবং প্রকাশ করতে পারবে। তো এই ছিল আমাদের হাইকোর্ট ডিভিশন রুলস নিয়ে আলোচনার প্রথম পর্বের শুরুটা। আসলে প্রথম পর্বটি আসলে আমরা আজকে শেষ করলাম, এখানে আমরা জানতে পারলাম হাইকোর্ট বিভাগের নিয়মাবলীর মৌলিক সংজ্ঞা এবং ভাষার যে প্রয়োগ বিধি সেটা। আর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 1A অর্থাৎ চ্যাপ্টার 1A নিয়ে, যা আদালতের অবিচারিক বা প্রশাসনিক কার্যক্রম অর্থাৎ বিজনেস নট অফ এ জুডিশিয়াল ক্যারেক্টার
যেমন জিএ কমিটি, রুল কমিটি, মনিটরিং কমিটি গঠন এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে আইন সংক্রান্ত এমন তথ্যবহুল আলোচনা নিয়মিত পেতে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।